ফেনীতে 18 কেজি গাঁজাসহ 2 কারবারি আটক। এবং মিরসরাইয়ে চুরি হওয়া 12 টন লোহার রড উদ্ধার, গ্রেপ্তার 3। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামের ফেনী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে 18 কেজি 500 গ্রাম গাঁজাসহ 2 কারবারিকে আটক করেছে র্যাব। দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব 7 চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদ আলী বাজার এলাকার এস রহমান ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আজিজুর রহমান ও মোহাম্মদ দূরকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা একটি ট্রলি ব্যাগে তল্লাশি চালিয়ে গাঁজাগুলো জব্দ করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য প্রায় 2,80,000 টাকা। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ে একটি ইস্পাত কোম্পানির চালান থেকে চুরি হওয়া 12 টন লোহার রড উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় 3 জনকে গ্রেফতারের পাশাপাশি রড বহনকারী ট্রাকটিও উদ্ধার করা হয়েছে। গতকাল জোরারগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল। তিনি জানান, গত 14 আগস্ট বিকেলে জোরারগঞ্জে অবস্থিত BSRM এর ডিপো থেকে 13 টন লোহার রড ট্রাকে করে সুনামগঞ্জে পাঠানো হয়। পথে চালান থেকে রড চুরির অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। পরে অভিযান চালিয়ে বারৈয়ারহাট এলাকা থেকে রিয়াদকে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো এলাকা থেকে ট্রাকের চালকের সহকারী মোহাম্মদ হাদিস মোল্লাকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া রডের আনুমানিক মূল্য 10 লাখ টাকা। চট্টগ্রামের সন্দ্বীপে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে 25 পিস ইয়াবাসহ 2 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল উপজেলার গাছুয়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের কুয়েত সিটি মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন গাছুয়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ মাহিন ও মোহাম্মদ কামরুল। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন হালদার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক মোহাম্মদ রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় 25 পিস ইয়াবাসহ ওই 2 যুবককে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রাম সদর সাব রেজিস্ট্রি কার্যালয়ের অফিস সহকারী মাহফুজুর রহমানের বিরুদ্ধে সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় ও ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। একই সঙ্গে ভূমি দলিল নিবন্ধনের সময় নানা ধরনের জটিলতা তৈরির অভিযোগও করেছেন ভুক্তভোগীরা। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে মাহফুজুর রহমানকে বদলির সুপারিশ করেছিলেন চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার। তবে সুপারিশের প্রায় 2 মাস পেরিয়ে গেলেও তা কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা। এর প্রতিবাদে সকালে চট্টগ্রামের সচেতন নাগরিক ও ভুক্তভোগী জনসাধারণের ব্যানারে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মোহাম্মদ কাইয়ুম, মোহাম্মদ ইব্রাহিম, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ রুবেল ও মামুনুর রশিদ সহ প্রায় 50 জন অংশ নেন। এ সময় তারা মাহফুজুর রহমানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবি জানান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত চট্টগ্রাম মেট্রোপলিটন ল কলেজের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল নগরীর চকবাজারের রিদমা টাওয়ারে কলেজ ক্যাম্পাসে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়। পরে বিকেলে ফিতা কাটা ও কেক কাটার মাধ্যমে কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ নাজিমউদ্দিন চৌধুরী। এ সময় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, আধুনিক এই আইন শিক্ষা প্রতিষ্ঠানটি চট্টগ্রামে মানসম্মত আইন শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিষ্ঠানটির অধীনে উইন্ডো একাডেমি চট্টগ্রামের সাথে যৌথভাবে শিক্ষার্থীদের সংবাদ উপস্থাপনায় প্রশিক্ষণও দেয়া হয়।
চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মার বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার, ষড়যন্ত্র ও হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিক ছাত্র শ্রমিক জনতা। গতকাল নগরীর চেরাগী পাহাড় মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। সাংবাদিক জুলহাজ নীলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইকবাল, ফাইন্যান্স টুডের সম্পাদক ও সম্পাদক প্রকাশক পরিষদের সদস্য সচিব মতিউর রহমান, দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক সহ চট্টগ্রামের সাংবাদিক সমাজের প্রতিনিধিরা। পরে একটি প্রতিবাদ র্যালি বের করা হয়। র্যালিটি চেরাগী মোড় থেকে শুরু হয়ে জে.এম. সেন হল ও জামাল খান প্রেস ক্লাব প্রদক্ষিণ করে পুনরায় চেরাগী মোড়ে এসে শেষ হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বিবিএস ও পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট 2026-7 প্রস্তুত কার্যক্রম সম্পর্কে অংশীজনদের অবহিতকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট জাতীয় হিসাব ব্যবস্থায় পর্যটন খাতের বহুমাত্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে সুসংগঠিতভাবে পরিমাপ ও বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ফিরোজ সরকার। সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছ লাগাবো দলমত নির্বিশেষে স্লোগানকে সামনে রেখে ২০০০ পৌরসভার উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সার বিতরণ করেছে ২০০০ নাগরিক কমিটি। গতকাল ২০০০ রেলওয়ে স্টেশনের সড়ক দ্বীপে সৌন্দর্য বর্ধনকারী বিভিন্ন গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে ২০০০ স্কুল প্রাঙ্গণে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পৌরসভার ১৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে ৩ ধরনের কৃষি উপযোগী সার বিতরণ করা হয়। ২০০০ নাগরিক কমিটির সভাপতি আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক প্রকৌশলী জসিমউদ্দিন জনি, উপদেষ্টা ড.এস.এম. আবু জাকের ও আব্দুল নবী খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ যুব অধিকার পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নগরী চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাদিম হাসান। সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সহ সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ প্লাবন আহমেদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওহিদুল ইসলাম এবং কেন্দ্রীয় সহ অর্থ সম্পাদক মোহাম্মদ মাসুদ খান। এছাড়া চট্টগ্রাম মহানগরের সাবেক যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সমিতি ঢাকার উদ্যোগে হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে ঢেউটিন ও টিন পরিবহনের খরচ প্রদান করা হয়েছে। গতকাল বিকেলে হাটহাজারী সরকারি কলেজের হলরুমে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪০টি পরিবারকে ২ বান করে ঢেউটিন দেয়া হয়। সাবেক জেলা জজ ও চট্টগ্রাম সমিতি ঢাকার সহ সভাপতি মোহাম্মদ শফিউল আজম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আরিফুর রহমান ও শিক্ষক পরিষদের সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী। এ সময় সমিতির নেতৃবৃন্দ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে চট্টগ্রামের রাউজানে কদলপুর হামিদিয়া কামিল এম.এ. মাদ্রাসায় দিনব্যাপী নুরানি মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মাহফিলে মরহুম দাতা সদস্য, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও শিক্ষক কর্মচারীদের ইসালে সাওয়াব কামনা করা হয়। পাশাপাশি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপনকারী হযরত সৈয়দ আব্দুল হামিদ বগদাদী রহমতুল্লাহি আলাইহি ও প্রতিষ্ঠাতা আলহাজ আমিনুল হক চৌধুরী রহমতুল্লাহি আলাইহির অবদান স্মরণ করা হয়। সভাপতিত্ব করেন হযরতুল আল্লামা সুলাইমান আনসারী। সম্মানিত অতিথি ছিলেন মোহাম্মদ মুসলিম চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন অধ্যাপক মুজাহিদুল ইসলাম চৌধুরী সহ বিভিন্ন শিক্ষাবিদ।
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে চট্টগ্রামের রাউজানে ১২ দিন ব্যাপী আজিমুশান মিলাদুন্নবীজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। গতকাল গাউসিয়া কমিটি বাংলাদেশ বাকপুকুর পার ইউনিটের ব্যবস্থাপনায় সুলতানপুর হজরত মুসা খাঁ রহমতুল্লাহি আলাইহি ইবাদতখানা সংলগ্ন মাঠে মাহফিলের ৮ম দিনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ জুয়েল চৌধুরী। প্রধান মেহমান ছিলেন আল্লামা ফরহাদুল ইসলাম বুলবুলি, প্রধান আলোচক আল্লামা ফরিদুল আলম রেজভী ও বিশেষ আলোচক মাওলানা এম.এ. মতিন আল কাদেরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। মাহফিলে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। চট্টগ্রাম সংবাদ শেষে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ফেনীতে 18 কেজি গাঁজাসহ 2 কারবারি আটক। এবং মিরসরাইয়ে চুরি হওয়া 12 টন লোহার রড উদ্ধার, গ্রেফতার 3। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।